আমরা অর্থাৎ তোমরা জানো যে প্রতি বছরই আমি এক্সামের 1 থেকে 2 মাস আগে একটা এক্সাম ব্যাচ চালু করি। সো এইবারও সেম আমরা 25-25 তারিখ থেকে আমরা একটা এক্সাম ব্যাচ চালু করতেছি। কি চালু করতেছি? একটা এক্সাম ব্যাচ চালু করতেছি। সো এই এক্সাম ব্যাচে আমরা মূলত 4টা সাবজেক্টের উপরে নিয়মিত এক্সাম নেওয়ার চেষ্টা করব এবং সেখানে মানসম্মত কোশ্চেন রাখার চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ম্যাথমেটিক্সের আরও একটা শর্টকাট নিয়ম দেখব, যেটা থেকে পরীক্ষায় প্রতিবার আসছে। এমন কোনো বার নাই যে এই শর্টকাট নিয়ম ব্যবহার করে ম্যাথস আসে নাই। সো আমরা যদি এটা মোটামুটি একটু ভালো করে বুঝি, 1 নাম্বার খুব সহজেই পেয়ে যাব। সো চলো আমরা ফার্স্টে একটু পড়ি এবং আমরা একটু দেখার চেষ্টা করি যে শর্টকাট আসলে আসতেছে কীভাবে। বলছে, if A and B are two successive discount percentage, অর্থাৎ A এবং B দুইটা নাম্বার থাকবে, হয়তোবা A 30% অথবা B 20%, এরকম দুইটা সাকসেসিভ ডিসকাউন্ট পার্সেন্টেজ থাকবে। লাইক আমি একটা কলম সেল করতেছি, সেই কলমের প্রথম মাসে ডিসকাউন্ট দিলাম 10%, তার পরের মাসে ডিসকাউন্ট দিলাম 20%। সো দুইটা সাকসেসিভ ডিসকাউন্ট। তারপর বলছে দেন সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ ইজ গিভেন। তাহলে এই যে আমি দুইটা যে ডিসকাউন্ট দিলাম A এবং B, অর্থাৎ 10% এবং 20%, এই দুইটা সাকসেসিভ ডিসকাউন্ট মিলে আমার অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজ হচ্ছে, অর্থাৎ আমি কতটুক ডিসকাউন্ট দিচ্ছি, এই হচ্ছে মূলত এখানে যেটা বলছে সেইটাই, এটা আমাকে বের করতে বলছে। সো এই ব্যাপারটা দিয়ে আমরা এখানে কি করতে পারি, সেই ফর্মুলাটা নিতে পারি। কি ফর্মুলা? A প্লাস B প্লাস মাইনাস AB বাই 100, অর্থাৎ A কোনটা? 10% যেটা আমি দিয়েছিলাম ফার্স্ট ডিসকাউন্ট, এবং B হচ্ছে 20% যেটা আমি সেকেন্ড ডিসকাউন্ট দিয়েছিলাম। যখন আমি কোনো কিছু ডিসকাউন্ট দিচ্ছি তার মানে সেটা হচ্ছে নেগেটিভ, আর যখন আমি কোনো কিছুকে আমি ডিসকাউন্ট দিচ্ছি না, আমার প্রফিট হচ্ছে, তখন সেটা হবে পজিটিভ। আমি আরেকটা খুবই সিম্পল ব্যাপার দিয়ে বুঝিয়ে দিই, তাহলে হয়তো আরও বেশি ভালোভাবে বোঝা যাবে। দেখো, আমি এখানে একটা স্কোয়ার ড্র করলাম। হ্যাঁ, দিস ইজ আ স্কোয়ার, অর্থাৎ বর্গ। এই বর্গের এইটা হচ্ছে ধরো হচ্ছে উইডথ, আর এইটা হচ্ছে ধরো লেন্থ। ঠিক আছে, আমি বললাম এই বর্গের উইডথ 20% বাড়ালাম, 20% কি ইনক্রিজ করলাম, আর লেন্থ 10% ডিক্রিজ করলাম। 10% কি করছি? ডিক্রিজ করছে। তার মানে আমি যদি বলি এখন এই বর্গের এই 20% প্রস্থ কমানোর ফলে বা 20% প্রস্থ বাড়ানোর ফলে এবং 10% দৈর্ঘ্য বৃদ্ধি করার ফলে এর এরিয়ার অ্যাকচুয়ালি পরিবর্তনটা কতটুকু হইল? অবশ্যই এর একটা এরিয়ার পরিবর্তন হয়েছে, কারণ এর দৈর্ঘ্য কমে গেছে, প্রস্থ বেড়ে গেছে, তার মানে তার সার্বিক এরিয়া অর্থাৎ সার্বিক ক্ষেত্রফলের একটা পরিবর্তন অবশ্যই ঘটছে। সেইটা কীরকম হয়েছে? এইরকম যদি কোনো অবস্থান থাকে তখন আমরা দিস ফর্মুলা ব্যবহার করে খুবই সিম্পল ওয়েতে ম্যাথসটা সলভ করে ফেলতে পারি। যখনই আমি বলছি 20% ইনক্রিজ, তার মানে সেটা হবে প্লাস। তার মানে আমি ধরলাম এ হচ্ছে 20%, যেটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে, তার মানে আমি 20% লিখবো, যার সামনে দিব প্লাস, কারণ সে বৃদ্ধি পাচ্ছে। তারপর আমি বলছি 10% ডিক্রিজ, লেন্থটা কত? 10% ডিক্রিজ হবে, তার মানে 10% কমে যাবে, আর কমে যাওয়া মানে কি হবে? সেটা মাইনাস হবে, কারণ সেটা কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, তার মানে -10। তারপর এইখানে প্লাস মাইনাস হবে, কি সাইনটা কি হবে সেটা আমরা এইখানে ডিপেন্ড করবে, অর্থাৎ এর সাথে গুণ দিব কত? +20, কারণ এর ভ্যালু 20 ইন্টু বি এর ভ্যালু কত? -10, তার মানে -10 ডিভাইডেড বাই 100, অর্থাৎ এই প্লাসে মাইনাসে 20-র আগে কি প্লাস, আর এটা হচ্ছে মাইনাস, তো প্লাসে মাইনাসে যদি আমি গুণ করি তাহলে আমার এর চিহ্নটা হবে মাইনাস। তাহলে আমি মোটামুটি এইটা করলে আমি তার এরিয়ার যে পরিবর্তন বা চেঞ্জেসটা সেটা পেয়ে যাব। তার মানে কি, এখানে 20 থেকে 10 বাদ দিলে 10 মাইনাস কত? 200 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে -2, 10 - 2 = 8%। যেহেতু 8-এর সামনে প্লাস আসছে,
অর্থাৎ এটা প্লাস আসছে, তার মানে আমি বলবো আমার সার্বিকভাবে ক্ষেত্রফল কি হয়েছে, বাড়ছে। ক্ষেত্রফলের সার্বিক 8% কি হয়েছে, পরিবর্তন হয়েছে বা বৃদ্ধি পাইছে। যদি এই 8-এর সামনে মাইনাস আসতো, অর্থাৎ যদি -10 + 2 হইতো, -8% হইতো, তার মানে আমার ক্ষেত্রফলের কি হয়েছে, যে পরিবর্তনটা হয়েছে সেটা ডিক্রিজ হয়েছে, কমে গেছে। তার মানে পার্সেন্টেজ যদি মাইনাস হয় তাহলে সেটা কি হবে, ডিক্রিজ, প্লাস হলে সেটা হবে ইনক্রিজ। সো মোটামুটি এই যে আমি একটা যেই ম্যাথসের বা একটা ফর্মুলা বললাম, যে ক্যাটাগরিটা বললাম, এই ধরনের বা এই রিলেটেড ক্যাটাগরির সকল ম্যাথসকে আমরা এই ফর্মুলায় ফেলতে পারি। অথবা ওই যে আমরা ফার্স্টে লিখছিলাম টু সাকসেসিভ ডিসকাউন্ট, দুইটা ডিসকাউন্ট যদি আমি দেই, যেমন আমি বললাম আমি যদি সিম্পল এইখানে আরেকবার করি, যে আমি কলমের প্রথমবার দিছি কত, 10% ডিসকাউন্ট, হ্যাঁ 10% ডিসকাউন্ট দিছি, পরের বার কত 20% ডিসকাউন্ট দিছি, দুইটা সাকসেসিভ ডিসকাউন্ট, পরের বার কত 20%, তার মানে ডিসকাউন্ট দিচ্ছি মানে আমি লস করতেছি, ডিসকাউন্ট, তার মানে 10% আমি ডিসকাউন্ট দিচ্ছি, তার মানে মাইনাস হবে, আবার 20% ডিসকাউন্ট দিচ্ছি, এগেইন মাইনাস, তাই না? এরপরে আমরা কি যাব, -20 × -10 / 100, তার মানে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস হবে, যেটা এইখানে হবে, তাই হলো না? এবার কত, -20 আর -10 -30 প্লাস আমি যদি 200 / 100 কাটাকাটি করি, তাহলে -30 + 2 = -28%। তার মানে আমি যখন দুইটা সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছি, একটা 10% আর একটা 20%, তার মানে আমি ওভারঅল ডিসকাউন্ট দিচ্ছি হচ্ছে -28%। ওভারঅল ডিসকাউন্ট দিচ্ছি কত, 28%। যদি আমি ওভারঅল অর্থাৎ সিঙ্গেল ইকুইপমেন্ট ডিসকাউন্ট যদি আমি খুঁজি, তাহলে সেটা হবে এই 28%। দিস ইজ ভেরি ভেরি সিম্পল, এবং বাই ইউজিং দিস ফর্মুলা ইউ ক্যান সলভ দোজ প্রবলেম যেগুলা এই রিলেটেড। যখন কোনো কিছু ইনক্রিজ হবে, কোনো কিছু ডিক্রিজ হবে, অথবা কোনো আমি একই সাথে 2-3টা সাকসেসিভ বা 2টার মতো সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছি, তখন আমি এই ফর্মুলাটা ব্যবহার করব। এ মানে +-a, অর্থাৎ ডিসকাউন্ট হলে মাইনাস আর ইনক্রিজ হলে প্লাস, +-b অ্যাট দ্য সেম থিং, অ্যান্ড এইখানে প্লাস মাইনাসটা হচ্ছে দুইটার মাল্টিপল হয়ে এখানে যেটা হবে সেটা, অর্থাৎ এ বির মাল্টিপলে যেই মাইনাসটা যেটা হবে সাইনটা, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, / 100। তার মানে a + b ± ab/100। এই ফর্মুলা দিয়ে আমি খুব সিম্পলি বা খুবই সিম্পল হইতে এই টাইপের ম্যাথ সলভ করতে পারি। আমি খুবই উদাহরণের মাধ্যমে দুইটা এক্সাম্পল দিলাম। একটা রেক্ট্যাঙ্গলের কি করছিলাম, দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়িয়েছি এবং কমিয়েছি, তার ওভারঅল এরিয়া কীরকম চেঞ্জ হয়েছে এই ফর্মুলা দিয়ে দেখেছি, অথবা আমি একই সাথে কলমের দুইটা সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছি, সেই ডিসকাউন্টের ফর্মুলা ব্যবহার করে তার ওভারঅল ডিসকাউন্টটা কত হয়েছে সেটা বের করে ফেলছে। সো এই ফর্মুলা ব্যবহার করে আমরা কি করব, খুবই সিম্পল ওয়েতে ম্যাথসটা সলভ করে ফেলবো। এই রিলেটেড বা এই টাইপ ম্যাথস একটা থাকবেই। সো আমরা এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবো। তোমাদের সাথে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমরা এখন এক্সামের খুবই সন্নিকটে চলে আসছো, অর্থাৎ খুব দ্রুতই এক্সাম হতে যাচ্ছে, তাই না? অ্যাডমিশন টেস্টটা খুব সম্ভবত মার্চেই শুরু হবে, বা মার্চের শেষের দিকে বা ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে প্রবাবলি এক্সাম হতে যাচ্ছে। সো তোমাদের যারা সেকেন্ড টাইমার তাদের অলরেডি আই বিলিভ অলরেডি তাদের মোটামুটি একটা প্রিপারেশন আছে। সো যতটুক প্রিপারেশনই থাকুক, প্রবাবলি তুমি এই মুহূর্তে একদম ফাটাই ফেলবে তাও না, যতটুক প্রিপারেশন থাকুক সেই প্রিপারেশন উপর বেস করেও যদি তুমি ডেইলি একটা এক্সাম দাও, তাহলে যেটা হবে, তোমার এই এক্সাম দিলে তোমার কোন জায়গায় দুর্বলতা আছে বা কোন জায়গায় তোমার ফোকাস করতে হবে, কোন বিষয়গুলো তুমি পারতেছো না, সেটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তুমি সেই বিষয়গুলোর উপর একটু ফোকাস দিতে পারবা বা সেই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে নিতে পারবা। একই সাথে যারা প্রশ্ন করবে তারা তো একটু ভেবেচিন্তে প্রশ্ন করবে, কোন জায়গা থেকে প্রশ্নটা আসবে বা কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তুমি যখন পরীক্ষা দেবা তখন তুমি খুব ভালোভাবে বুঝে যাবা যে কোন প্রশ্নগুলো ভাইয়েরা দিচ্ছে বা কোন প্রশ্নগুলো ভালোভাবে আসতেছে। তার মানে এই টাইপের প্রশ্নই পরীক্ষায় থাকার সম্ভাবনা বেশি। এই জন্য তোমরা রেগুলার অথবা উইকে 2-3টা পরীক্ষা
দিয়ে নিজেদেরকে একটু যাচাই করে নিতে পারো। তোমাদের এই জন্য বা এই অসুবিধাটা দূর করার জন্য আমরা, অর্থাৎ তোমরা জানো যে প্রতি বছরই আমি এক্সামের 1 থেকে 2 মাস আগে একটা এক্সাম ব্যাচ চালু করি। সো এইবারও সেম, আমরা 25-25 তারিখ থেকে আমরা একটা এক্সাম ব্যাচ চালু করতেছি। কি চালু করতেছি? একটা এক্সাম ব্যাচ চালু করতেছি। সো এই এক্সাম ব্যাচে আমরা মূলত 4টা সাবজেক্টের উপরে নিয়মিত এক্সাম নেওয়ার চেষ্টা করব এবং সেখানে মানসম্মত কোশ্চেন রাখার চেষ্টা করব, যাতে তোমরা খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারো এবং সেটার উপরে বেস করে একটা ভালো এক্সাম দিতে পারো। এবং আমরা এক্সামটা অনেক বেশি কম্পিটিটিভ করার চেষ্টা করব এবং সেই কম্পিটিটিভ এক্সামটাতে আমরা চাইবো যে তোমাদের মধ্যে যারা ভালো করবে তাদেরকে পুরস্কৃত করতে। সো আমি চাই তোমরা যারা ইন্টারেস্টেড তারা খুব দ্রুত আমাদের এক্সাম ব্যাচটাতে যুক্ত হয়ে যাও। আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা নিচে দিয়ে দেব, সেখানে কানেক্ট হয়ে যাও। ওইখানে বিস্তারিত কথা হবে যে এক্সাম ব্যাচে আমরা মূলত কী করতে যাচ্ছি, কী কী ইনফরমেশন তোমাদের দিতে যাচ্ছি এবং কী কী উপকার তোমাদের হবে। আশা করতেছি তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হবে এবং সেখানে অনেক অনেক গল্প হবে, কথা হবে পরীক্ষা নিয়ে, পড়াশোনা নিয়ে। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।